ফরিদপুর ভাটি লক্ষ্মীপুরের জাইলেবাড়ির একটা ঘটনা। জাইলেবাড়ি মানে যে সে সকালবেলা সারাদিন সকালবেলা এবং সারাদিন ভরে মাছ মারে। ওরা করতো কি, বিকালবেলা বিক্রি করত। বিকালবেলা বিক্রি করা অবস্থায় তখন করছে কি, কিছু মাছ শেষ হয় নাই, বিক্রি শেষ হয় নাই, এর ভিতর প্রচুর ঝড় বৃষ্টি তৈরি হয়েছে। এমত অবস্থায় উনি করছে কি, আস্তে আস্তে আগাইছে এবং এর মধ্যে এই ঝড় শেষ হওয়ার সাথে সাথেই এবং তার মাছগুলো বিক্রি হয়ে গেছে। এখন সে মনের আনন্দে আর একটা লোক পাইছিল। প্রথমটা বললাম আমি, এর নাম হচ্ছে নিরোদ জাইলা। এর ভিতর আবার আর একজন আব্দুর রব নামে এক লোক ছিল, সে কলা বিক্রি করত। তারা বললো যে দেখ, বেচা কিনা সব শেষ হয়ে গেছে, চল এখন আমরা বাড়ির দিকে আগাই। বলে যে আস্তে আস্তে সে বাড়ির দিকে আগাইছে। আগানোর পরে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এরা কোনো রকম, পাশে একটা দোকান ছিল এবং গোসল, বৃষ্টিতে এরকমই অবস্থা, সে গোসল করার মতো অবস্থা। তখন করলে কি, দাঁড়ানোর পরে একটা পর্যায়ে বৃষ্টি চলে যায়। বৃষ্টি যাওয়ার পরে বিষয়টা হলো কি, আস্তে আস্তে বলো যে চলো আমরা একটু এখন তাহলে আমরা বাড়ির দিক যাইতে পারি, সমস্যা নাই। কিন্তু ওনার বাড়ির 2 বাড়ি আগে একটা বিশাল একটা পুকুর ছিল। পুকুরে সবাই মনে করেন ওখানে গোসল করতো, জামা কাপড় ধোয়ার, মানে পুকুরটা এমনকি 12 মাস পানি থাকতো। তখন বললো যে পুকুরে এক কাজ করি, শরীর ভরা তো কেদা কুদে লাগিয়ে গেছে, এখন আমরা পরিষ্কার করি পুকুরে নেমে। কয় হয়, এটাও খারাপ হয় না। এর মধ্যে দেখে যে পুকুরের উল্টে পাশে এক মহিলা কি যেন পানির মধ্যে ছটফট করতেছে বা কোনো কিছু ধুইতেছে, এরকম মনে হইতেছে। তার হচ্ছে সাদা কাপড় পরা। তখন বলছে, কি ব্যাপার মোমেনা খালা, মা, আমার নানি, এত রাত্রে, রাত বাজে প্রায় 12টা, এত রাত্রে উনি কেন ধুইতে আইছে? এত রাত্রে তো ওনার আসার কথা না। তখন বলছে যে হইতেও পারে গ্রামের ওনার নাতির হয়তো বা কেতা কাপড় বা পরিষ্কার করেছে, যেটু পাগলি টাইপের মহিলা। তার বলল যে দেখ, আমি ওই পাশে যাব, ওই নানির ওই জায়গায় যাব, নানির একটু সাহায্য করি। পুকুর থেকে উঠতেও তো ওনার কষ্ট হবে, তারপর বৃষ্টিতে পিছলে হয়ে গেছে। তাহলে এক কাজ কর, আমি এখন যাইতে পারবো, তুই চলে যা, তুই বাড়িতে চলে যা, আমি যাইতেছি। পিছন থেকে ওই নিরোদ জাইলা পিছন থেকে আয়সা বলতেছে, এ নানি, তোমার সমস্যাটা কি? তুমি এত রাত্রি করতেছো, তোমার সমস্যাটা কি? এত ধুইতেছ, কোনো কথার উত্তর দিতেছে না। কিছুক্ষণ পর তখন ধমক দিছে, কয় তোমার কি খুব দাম হয়ে গেছে নাকি? আমি তোমার নাতি, চলো তোমার বাসায় পৌঁছে দেই। তখন পিছনের দিক তাকায় দেখে একটা মহিলার কালো বিবর্ষ চেহারা, মানে চিন্তা শক্তির বাইরে। সে মহিলা করলো কি, একটি ছাগল গলার ওই জায়গাতে টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে এবং সে মাথা খাওয়া শুরু করছে। এমত অবস্থায় দেখার পরে সে দৌড়ে যায় বাসায় গেছে। বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে বলে নাই, কোনো কিছু বলে নাই। পরের দিন তার স্ত্রীর কাছে বলছে যে রাত্রে এরকম ঘটনা ঘটছে। তার স্ত্রীকে বলার পরে সে বলল যে এরকম ব্যাপার, তুমি ভুল দেখছো, রাত্রে ফালতু কথা বললো না, এই কথা বললো। বলার পরে এ বললো যে ওইলি হইতেও পারে, গভীর রাত্রের ব্যাপার তো। কিন্তু সে একদিন দেখে ও তার পরের দিন রাত্রে কিছু খাওয়ার আওয়াজ পাইতেছে, যেমন হাড্ডি মাংস খালে যেরকম কটকট করে ওই রকম। তিনি করছে কি, বাইরের পর দেখে
ওনার নিজের ছাগল গলায় থেকে খোলা, গলায় ওইভাবে রয়েছে, রক্ত পড়ে রয়েছে। তখন উনি চিন্তা করলো, আমি তো কালকে যা দেখছি এইটি তো মনে হয় সঠিক, এই ধরনের কোনো ঘটনা ঘটছে। পরে বলল যে এরকম ব্যাপার, ছাগল দেখছো, ছাগল তার স্ত্রীকে বলতেছে ছাগল কিভাবে মাইরে ফেলাইছে, টান দিয়ে গলা ছিঁড়ে ফেলাইছে। তারপরে সে টেনশনে পড়ে যায়। দ্বিতীয় দিন সে একই রকমের ঘটনা ঘটে। একই রকমের ঘটনা ঘটার পরে সে তো মহা টেনশনে পড়ে যায় যে আমার 2টা ছাগল মাইরে ফেলাইলো। পরে তৃতীয় দিন একে অস্পর দেখে যে ওই সেই মহিলা যে নাকি তার মাথা, ওই ছাগলের মাথা খাইতেছে। সে আবার ছাগল পালতো, বেশ কয়েকটি তার ছাগল ছিল। তখন বলছে যে এই বুড়ি, তুই যে আমার এত বড় ক্ষতি করতেছস, তুই পাইছসটা কি? আমি এত গরিব মানুষ। তখন করে কি বলছে, এতক্ষণ তো ছাগলের মাথা হলো আমার সবচেয়ে প্রিয়, আমি এখন তোর মাথা খাবো। এই কথা বলার সাথে সাথে বিভৎস অবস্থায় যখন সে অগ্রসর হতে থাকে, তখন সে চিৎকার দেয়। চিৎকার দিলে তার স্ত্রী, তার ভাই বিরাদার সব বাইরে হাসে দিয়েছে সেন্সলেস। তারপরে ওই ছাগল ওইরকম রয়েছে। পরে ঝাড়ফুঁক দিয়ে স্বাভাবিক নিয়মে তাকে সুস্থ করা হয়। সুস্থ করার পরে সে বলল যে এরকম ঘটনা ঘটছে, কিছুদিন আগে পুকুরে একটা ঘটনা ঘটছে। তখন তার ওয়াইফ বলতেছে, এতদিন আমি তো বিশ্বাস করি নাই, তোমাকে এই করছে। যাই হোক, আমি এখন তো আর কোনো পথ নাই, এখন কি করা যায় বলো। তখন ফরিদপুর আলফাডাঙ্গা থেকে একজন বিশিষ্ট আলেম ছিলেন, তাকে খবর দেওয়া হয়। তাকে খবর দেওয়ার পরে সে কোনো কিছুতে বুঝতে পারতেছে না বিষয়টা কি, এবং তার পালিত একটা জিন ছিল। জিনের মাধ্যমে খবর নেয় যে এরকম ব্যাপার, এই মহিলা তোমার সব কিছু শেষ করে ফেলাইতো। তার টার্গেট ছিল, সে একদিন ছাগল খাইতেছিল, তুমি তাকে কেন ডিস্টার্ব করছো। বললো যে হুজুর, এখন কিভাবে কি সম্ভব। সে বিভিন্নভাবে তার শরীর বন্দুক দিয়ে বা করে তারপর বললো যে এখন থেকে আর কোনো সমস্যা হবে না।